দিচ্ছে মুন, যা পাচ্ছে দিয়ে দিচ্ছে। ওই যে সেই বড়টা চলে শোনা, মা জল দিচ্ছে গাজর গাছ আর বিনস গাছে। বিকেলে যে জল দেওয়া হলো, সন্ধে হয়ে যাচ্ছে। এই পেঁয়াজ কলি তোলা হবে, না তুলে নিলে অনেকটাই হয়েছে, নাহলে ওগুলো বুড়ো হয়ে যায়। আর মা এই যে এখানে চিংড়ি শাক তুললো, আমরা জল দিচ্ছিলাম তত সময়। আর মুন ধরেছে তুলবে, সন্ধেও হয়ে এসছে। আমি করি খাবো পরে। আগে একবার অনেক তুলে নিয়ে গেছিলাম, তার আগেও মা তুলেছিল, এবারে যেন আরো হয়েছে বেশি বেশি হয়েছে। ও একবার থেকে তুলে নাও, আর পোড়াগুলোতে একবারে। পেঁয়াজও হয়েছে, এই যে দেখুন, মুন তার পেঁয়াজ কলি তুলতে এসে জোরে টান দিয়েছে আর গাছ সহ উঠে গেছে। পেঁয়াজও হয়েছে দারুণ। এটা সহ নিয়ে নি, আর কি হবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন? ভালো থাকুন, আমরাও মোটামুটি আছি। সকাল সকাল চলে এসেছি এই যে মাঠে, সজনে ফুল কুড়াবো। আজকে সজনে ফুলের রান্না হবে। সজনে গাছ তো সব এদিক সেদিক লাগানো আছে, আর সব ঘাস সব চারিদিকে ভর্তি, তার উপরে পড়েছে। এই যে দু তিনটে গাছ ঘুরে এই ফুলগুলো কুড়িয়েছি আজকের মতো। হ্যাঁ, ফুল কুড়ানো হয়ে গেছে, অনেক হয়ে গেছে। কে রে পুটকে? পুটকে পুটকে পুটকে, চলো চলো চলো। কি রে, ফুল খাবি? খাবি? ফুল খেতে হবে না, এখন দুধ খাওয়ার সময়। হ্যাঁ, এখন রান দিচ্ছে সকালে। রান দিয়ে চলে গেল কোথায়? ইয়া 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 ইয়া, যাও যাও যাও। বন্ধুরা, কিছু বেগুন তুলবো। সেদিন তো দুটো লাইন তুলেছিলাম, তারপরের দুটো তোলা হয়নি, তো 2-3 দিন চলে গেছে মাঝে। কিন্তু ঝুলে পড়ে যাচ্ছে, সেদিকে পেকেছে। প্রচুর ভারের জন্য এই হ্যাঁ, প্রচুর টমেটো ভারের ভালো জন্য হয়েছে। ডালগুলো এই হয়েছে।
ওই দুটো লাইন তুললে কি হবে, আবার হয়তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, দেখা যাচ্ছে তো ভর্তি হয়ে। সত্যি কি জল দিতে হবে, বেগুন। জল দিতে হবে। গাছের নিচেও মানে মাটিতে লেগে আছে। ওই তো, ওই তো, এই যে মাটিতে এখানে বসে গেছে। এই তো দুটো বড় বড়। হ্যাঁ সেদিন তোলা হয়নি না, বিশাল বিশাল হয়েছে। এইগুলো পোড়া করা যাবে। গোড়া গোড়া পর্যন্ত হয়ে গেছে। জল দিতে হবে, আজকে আবার জল দিতে হবে। ভর্তি হয়ে গেলো তো। এই দুটো লাইন তুলে না হয়। তুলে লাগবে। বন্ধুরা দেখুন এই যে কত বেগুন হয়েছে, পুরো হাফ গামলা হয়ে গেছে। বন্ধুরা এই যে গাছ থেকে সবে সবে টাটকা বেগুন তুলে আনলাম কতগুলো, আর এই যে কেটেও নিয়েছি এই ডুমো ডুমো করে। আর এখন তো কচি কচি নিম পাতা হচ্ছে সবে সবে, মা তুলে এনেছিল। এই নিম পাতা দিয়ে ভাজা করব, কচি নিম পাতা দিয়ে। এগুলো একটু বেছে নিই, নিম বেগুন হবে। মা এই যে সজনে ফুল কুড়িয়েছে, সজনে ফুল তো এখন হচ্ছে এবছর প্রচুর, প্রত্যেকটা গাছে সজনে ফুল হয়েছে, সেরকম পড়েছে, কুড়িয়ে এনেছে। বড়ি দিয়ে ভাজা হবে, বিউলির ডালের বড়ি দিয়ে। কচি কচি সজনে ডাঁটাও হয়েছে, এই যে সজনে ডাঁটাগুলো খেতে এত ভালো লাগে। পেঁয়াজ কলি তুলেছিলাম গতদিন বিকেল সন্ধ্যে নাগাদ। পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত হবে। এই যে কত বড় বড় পেঁয়াজ হয়েছে, এই যে। আর এই গাছটা এত মটমটে, একটু আঘাত পেলেই ভেঙে গেছে। আমি ভেতরে ঢুকে ওই পেঁয়াজ কলি কাটছিলাম, মাঝের দিকে তো হাত পায়নি, সে ওইটুকুতেই ভেঙে গেছে মট করে। আর মুনও তুলে নিয়েছিল, টেনে দিয়েছে। আছে এই যে, এই যে এখানে আছে, এই যে বড় বড় পেঁয়াজ হয়েছে। কিন্তু এই গাছ শুকনো হলে আরো বড় হবে। আর এই যে খেসারি কড়াই দেখুন হয়েছে, আমি কয়েকটা তুলে এনেছিলাম, ছাড়িয়ে হয়নি। পরপর হচ্ছে খেসারিগুলো, খেতে বেশ ভালো লাগে। সর্ষের তেল দিলাম, এখন করব নিম বেগুন। পাঁচ ফোড়ন, সামান্য হলুদ দিলাম, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এরকম ডুমো করে কেটেছি। বাটিটা দিয়ে দিয়ে লঙ্কা বাটি তুলেছি। হ্যাঁ হ্যাঁ এগুলো সবজি। লবণ,
তুলে নিচ্ছি। এবারে কচি নিম পাতাগুলো ভাজছি। অল্প একটু লবণ, এবারে তেল দিয়ে নিম পাতাগুলো ভেজে নেব। নিম পাতাগুলো ভেজে নেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে মিশিয়ে নেব ভালো করে। নিম বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি। সজনে ফুলের ভাজা হবে, সর্ষের তেল দিলাম। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, ওগুলো গুঁড়ো করে নেব। সজনে ফুলটা ভাজা হয়ে গেলে তারপরে দেব শুকনো লঙ্কা, কালো জিরে। সজনে ফুল মা বেছে ধুয়ে দিয়েছে। হলুদ, লবণ, বড়িগুলো হালকা গুঁড়ো করে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসছে, এখন একটু সরষের তেল দিলাম। এখন সজনে ফুল তো পড়ছে, আর পরে কোনো সময় পুড়িয়ে বড়া টড়া করবো। সেদিন মাও ভাজা করেছিল, আমি বাড়িতে ছিলাম না, আজকের এই জন্য ভাজা করছি। সজনে ফুলটা ভাজা হয়ে গেছে, এবার ভেজে গুঁড়ো করে রাখা বড়িগুলো দিয়ে দেবো। সজনে ফুলের ভাজা বড়ি দিয়ে রেডি, নামিয়ে নিলাম। এখন করছি চিকনি শাকের বড়া, একদম সিম্পল, শুধু বেসন দিয়েছি আর একটু কালো জিরে, নুন, হলুদ এগুলো দিয়ে করছি। মা কালকে তুলেছিল, আমরা জল দিচ্ছিলাম, ওখানে দাঁড়িয়েছিল, তুলেছিল মাকে, আমাদের মাকে হয়, বলে বড়া করবে, আমি বড়া করছি। দেখতে বেশ অন্যরকম হয়েছে। চিকনি শাকগুলো শেষ হয়ে গেলে একটু অন্যরকম হয়ে যায় আগুনের তাপে, আর সেই সঙ্গে বেসন দিয়েছি, একদম অন্যরকম হচ্ছে। বড়াগুলো কত সুন্দর হয়েছে, ভাজাটা সেই চিকনি শাকের ভাজা, চিকনি শাক রান্না করলে যে সেন্টটা ওঠে সেই সেন্টটাই বেরোচ্ছে। হয়ে গেল। সর্ষের তেল দিলাম, কালো জিরে দিলাম,
পেঁয়াজ কলি আলুর পোস্ত হবে। শুকনো লঙ্কা, আলু। এবারে আমাদের নতুন আলু খোলা হবে। আলু গাছগুলো শুকনো শুকনো ভাব হয়ে এসছে। নতুন আলু দিয়ে দারুণ দারুণ রান্না হয়। এগুলো নতুন আলু, তো এগুলো বাজারের আলু। লবণ, খুবই সামান্য হলুদ, এবার দিলাম পেঁয়াজ কলি। পোস্ত বাটা, এবার জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি আলুর পোস্ত রেডি, নামিয়ে নিলাম। বন্ধুরা বসে পড়েছি খেতে। বেগুন তো প্রচুর হচ্ছে, ভাজা খাওয়া হচ্ছে, তারপরে যা যা রান্না হয় তা আপনাদের দেখাই। কিন্তু আজকের এই নিম বেগুনটা যেন সব থেকে সেরা লাগছে। সব থেকে সেরা। এই সুজিতা কত কিছু করেছে আপনাদের জন্য। এটা নিম বেগুন, এটা একটু চিকনি শাকের এই যে বড়া, আর এটা তো ওই যে বড়ি দিয়ে, বিউলির ডালের বড়ি দিয়ে সজনে ফুলের ভাজা, তার সঙ্গে পেঁয়াজ কলি আলু পোস্ত, কত কিছু বানিয়েছে। মুচমুচে হয়েছে। খেতেও ভালো হয়েছিল। যখন ভাবছিলাম তো চিকনি শাকের যে রান্নার সেন্টটা ওঠে, সেইটাই উঠছে। না, এখনো আছে। এই সময় এই নিম বেগুনটাই তো খেতে হয়, শরীরের প্রয়োজনে খেতেও ভালো লাগে, খাওয়াও ভালো। এখন সজনে ফুল আর বড়ির ভাজা, তার সঙ্গে কচি কচি নরম ডাঁটাগুলো পড়েছিল, আমিও কুড়িয়ে নিয়েছি। এবছর সব শাকসবজি ভালো হচ্ছে। আর যদি সজনে ডাঁটা আর যদি আমটা হয়ে যায় তো দারুণ হয়। না, আর হবে, অনেক মুকুল এসছে তো, অনেক মুকুল মানে এসছে, বা হবে। কিছু হয়তো নষ্ট হবে, কিছু তো হবে। নষ্ট বলে প্রত্যেকটা দুটো তিনটে বলে তো এটাই তো অস্থির। পেঁয়াজ কলি দিয়ে পোস্ত একটু অন্যরকম, অন্যরকম ভালো লাগছে বেশ। পেঁয়াজটার জন্য মিষ্টি মিষ্টি স্বাদের হয়ে গেছে, এক্সট্রা করে আর
মিষ্টি দিতে হয়নি পোস্ততে, চিনি দিতে হয়নি। আর কলিগুলো তো আগে পরে হচ্ছে, বা যে আগে হয়েছিল সে একটু শক্ত হয়ে গেছে, না হলে বেশিরভাগই নরম। আর এই যে সবেমাত্র রান্না হয়েছে, গরম গরম। একদম গরম গরম, এসব আমরা বসে পড়েছি, খাওয়াও শেষের পথে। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পুরো অবশ্যই। ভিডিওটা দেখুন। আজকে আসছি, সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে।